আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা বা'দ। এখনকার যে সংক্ষিপ্ত আলোচনা সেটা হচ্ছে মিন ফাদাইলিদ দাওয়া ওয়া ফাওয়াইদুহা, অথবা কুন দাইয়ান, আল্লাহর পথে দাওয়াত দেয়া এবং তার গুরুত্ব, অথবা অন্যভাবে বললে আপনি একজন আল্লাহর পথে দায়ী হন, নিজেকে একজন আল্লাহর পথের আহ্বানকারী দায়ী হিসাবে প্রতিষ্ঠিত করুন। এই বিষয়টা আমরা কেন নিয়ে আসলাম? কারণ হচ্ছে আপনারা সবাই ইসলামী সেন্টার থেকে পাশ করে ফেলছেন, ছড়িয়ে ছিটিয়ে যাবেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কেউ কেউ এক্সিটে চলে যাবেন, কেউ কেউ হয়তো বা আরো 2-1 বছর থাকবেন, তারপরে চলে যাবেন। আপনি যা শিখলেন, যা আত্মস্থ করলেন, যা বুঝলেন, নির্ভেজাল পিওর খাঁটি ইসলাম, খাঁটি তাওহীদ সম্পর্কে যতটুকু জানলেন, বুঝলেন, তার উপরে নিজেকে ধরে রাখা এবং অপরকে সেই পথে ডাকা, এটার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি। ফজিলতের বিষয়টা যেমন মাথায় থাকতে হবে, অনুরূপভাবে এই পথে টিকে থাকার জন্য, আপনি আল্লাহর দ্বীনের পথে টিকে থাকার জন্য অপরকে ডাকতে হবে। আপনি যখন কোনো ব্যক্তিকে আল্লাহর দ্বীনের পথে ডাকবেন, কাউকে নামাজের কথা বলবেন, আপনি কি নিজে বেনামাজি থাকতে পারবেন? আপনি আরেকজনকে নামাজের কথা বলেন আর নিজে নামাজ পড়েন, এটা কি হবে? আপনি নিজেই পারবেন না। নামাজ না পড়ে আরেকজনকে নামাজের কথা বলতে পারবেন? এটা হবে না। আপনি আরেকজনকে শিরিক থেকে সতর্ক করবেন আর নিজে শিরিক করবেন, এটা কি হবে? আপনি আরেকজনকে বেদাত থেকে সতর্ক করবেন আর নিজে বেদাত করবেন, এটা কি হবে? এই জন্য আল্লাহর দ্বীনের পথে টিকে থাকার জন্য, এই তাওহীদের পথে টিকে থাকার জন্য, কোরআন এবং সহিহ সুন্নাহর পথে নিজেকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর পথে অপরকে ডাকা, এটা অত্যন্ত জরুরি। এই ডাকতে গিয়ে নিজের স্থানটা মজবুত হয়, আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকা নিজের জন্য সহজ হয়। আর যারা ছিঁড়ে দেয়, অপরকে ডাকে না, নিজেই এক সময় দেখা যায় অতল গহ্বরে তলিয়ে যায়, হারিয়ে যায়। আর সাথে সাথে গুরুত্ব এবং ফজিলত তো মাথায় থাকতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি জানো, অপরকে জানিয়ে দাও, অপরের কাছে গিয়ে বলো, অপরকে সতর্ক করো। এটাই হচ্ছে একজন ইমানদার ব্যক্তির অন্যতম চরিত্র এবং বৈশিষ্ট্য। নিজের জন্য যেমন জান্নাত কামনা করে, অপরের জন্য তাই কামনা করে। নিজে যেমন জাহান্নাম থেকে বাঁচতে চায়, অপরকেও জাহান্নাম থেকে বাঁচাতে চায়। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমাদের আহাল পরিবার তাদেরকেও বাঁচাও। আল্লাহ তাআলা আপনাকেও বাঁচতে বলেছেন, আপনার আহাল পরিবার তাদেরকেও বাঁচাতে বলেছেন। আহালের মধ্যে কারা পড়ে? প্রথমেই আসে আপনার রক্তের সম্পর্কে কাছের লোকগুলো, এরপরে আসে পর্যায়ক্রমে প্রতিবেশী, এরপরে আপনার সাধ্য অনুযায়ী যাদের উপরে কথা বলা, যাদের কাছে যাওয়া আপনার পক্ষে সম্ভব, পর্যায়ক্রমে তারাও চলে আসে। আল্লাহ তাআলা কেন বললেন জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার তাদেরকেও বাঁচাও, মানে বাঁচানোর চেষ্টা করো। কারণ এই জাহান্নাম কত ভয়াবহ, কত কঠিন,
কত বিভীষিকাময়, আল্লাহ ছাড়া কেউ জানে না। যে জাহান্নামের লেলিহান শিখা মানুষের দেহকে ক্ষত বিক্ষত শুধু করবে না, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা পর্যন্ত জ্বালিয়ে সারখার করে দেবে। এমন ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন পাপিষ্ঠদের জন্য। যে জাহান্নাম কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলছেন যখনই এই জাহান্নামের আগুনে তাদের চামড়াগুলো, গোশতগুলো জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে, আবার চামড়া দেওয়া হবে যাতে করে শাস্তি শুধু বাড়তেই থাকে। সেই ভয়ঙ্কর কঠিন জাহান্নাম আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, রেডি করে রেখেছেন। এই ভয়ঙ্কর বিভীষিকাময় জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানাচ্ছে। আমরা কতজন আছি আল্লাহর ডাকে সাড়া দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাই, নিজেরাও বাঁচতে চাই, পরিবার পরিজনকেও বাঁচাতে চাই। অতএব আপনার মাথার ভিতরে রাখতে হবে এই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা প্রতিটি মুহূর্তে চালিয়ে যেতেই হবে, এবং শুধু নিজেকে নয় অপরকেও বাঁচানোর চেষ্টা চালিয়ে যেতেই হবে। আপনি কি চান আপনার চোখের সামনে আপনার সন্তান জাহান্নামে পড়ে যাক আর আপনি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন? আপনি কি চান আপনার মা বাবা, আপনার ভাই, আপনার বোনেরা, আপনার প্রতিবেশী এই লোকগুলোকে জাহান্নামে ফেলে দেওয়া হচ্ছে, দাউ দাউ করে জ্বলছে, আর আপনি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, মজা নিচ্ছেন? এটা তো অসম্ভব। তাই যদি হয় তাহলে অবশ্যই সেই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রতিটি মুহূর্তে নিজেকে সংগ্রাম করে যেতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে, এবং অন্যকেও, পরিবার পরিজন, পরিবারভুক্ত এবং প্রতিবেশী এবং আমার সাধ্য অনুযায়ী অপরের কাছে সেই জাহান্নামের ব্যাপারে সতর্ক করে যেতেই হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এর মানে কি? যেই জাহান্নাম মানুষ এবং পাথর দিয়ে তার ইন্ধন বানানো হবে, মানে কাঠ হবে। জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আপনি দুনিয়াতে যে কোনো গ্রামগঞ্জে চুলা দিয়ে রান্নাবান্না করে, সেই চুলার ভিতরে আপনার কাঠ দিয়ে জ্বালানো হয়, মানে জ্বালানিটা হচ্ছে কাঠ। ভয়ঙ্কর জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। সুতরাং সেই জাহান্নাম থেকে প্রতিটি মুহূর্তে বাঁচার চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং অপরকেও বাঁচানোর চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহর পথের জন্যই আমাকে দেখে যেতেই হবে। ফজিলতের ব্যাপারে কয়েকটি কথা আমাদের শোনা দরকার। আলোচনাগুলো লম্বা হলেও আমি শর্টকাট, প্রতিটি বিষয় শর্টকাট করে শেষ করে দেব। আল্লাহ বলছেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার থেকে উত্তম কথা কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং নিজেও নেক আমল করে, ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি একজন মুসলমান, আত্মসমর্পণকারী। তাহলে আপনি পৃথিবীতে আপনার জীবদ্দশায় যত কথা বলছেন, বলেছেন এবং ভবিষ্যতে বলবেন, এই লক্ষ লক্ষ কথার ভেতরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কথা, উত্তম কথা সেগুলো যেই কথাগুলো আল্লাহর পথে ডাকতে গিয়ে আপনি বলেন। আমরা কতজন আছি জীবনে আল্লাহর পথে ডাকতে গিয়ে কথা বলেছি মানুষকে? কত কথাই না বলি প্রতিদিন সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমের ঘরে যাওয়ার আগ পর্যন্ত হাজারো কথা বলি। তার মধ্যে খাঁটি, নিরেট, একেবারে নিখাত
আল্লাহর দ্বীনের পথে ডাকতে গিয়ে কয়টা কথা আমি বললাম? কি জবাব দেব আমার মহান রবের সামনে যেদিন দাঁড়াবো? দাঁড়াতে তো হবেই। সেই দিন যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, তোমাকে এই মুখের জিহ্বার কথা বলার যে নিয়ামত দেওয়া হয়েছিল, সেই নিয়ামতের শুকরিয়া তুমি কিভাবে আদায় করেছো? কি জবাব? আপনি জীবনে হাজারো কথা বললেন, লক্ষ কোটি কথা বললেন, সেই কথার ভেতরে খুঁজে পাচ্ছেন না কয়টা কথা আল্লাহর দ্বীনের পথে ডাকতে গিয়ে বলেছেন।